বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের আরেকটি অঙ্ক নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। এই অঙ্কেরও আমাদের মূল টপিকস হলো আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। অর্থাৎ আমাদের একটি অঙ্কের মধ্যে আন্ডার অ্যালোকেশন এবং ওভার অ্যালোকেশন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলে আমরা কীভাবে সেটা ট্রিট করব সেটা আমি এই অঙ্কের মাধ্যমে দেখাবো। তো আর যে অঙ্কটি করব অঙ্কটা আমি একবার পড়ে নিই। আর তার আগে একটি কথা বলি, অঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা অঙ্কের প্রশ্নটা দেখে নিবে। তো আমি অঙ্কটা একবার পড়ে নিতেছি। দ্য ফলোইং ইনফরমেশন রেফার টু অপারেশন অফ রোনালদো কর্পোরেশন ডিউরিং স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। অর্থাৎ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা সেটা দেওয়া আছে, ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড যোগ করে 8 টাকা। ফিক্সড কস্ট বাজেটেড অ্যান্ড অ্যাকচুয়াল, প্রোডাকশান 3 লক্ষ, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 1 লক্ষ টাকা। অর্থাৎ যেটা আমাদের প্রোডাকশান সেটা আমাদের ইউনিট পার ইউনিট প্রোডাকশান কস্টের সাথে নিয়ে নিতে হবে অ্যাবজর্পশন কস্টিংয়ের অঙ্ক করার সময়। তো আমাদের আদার ডেটেড ল্যান্ড ক্যাপাসিটি 1 লক্ষ ইউনিট, সেলস 90,000 ইউনিট এবং প্রোডাকশান আছে 80,000 ইউনিট। অর্থাৎ আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি 1 লক্ষ, কিন্তু আমরা প্রোডাকশন করেছি 80,000 ইউনিট। তো এখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা আন্ডার অ্যালোকেশন। আমাদের এখানে প্ল্যান্ট ক্যাপাসিটি 1 লক্ষ ইউনিট এবং সেলস 90,000 ইউনিট, প্রোডাকশন আছে 80,000 ইউনিট। আমাদের যে আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশন এটা আমাদের যে প্ল্যান্ট ক্যাপাসিটি যেটা নর্মাল দেওয়া আছে আর প্রোডাকশন এটার মধ্যে তুলনা করে বের করতে হয়। সেটা আমি ওয়ার্কিংয়ে কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাবো। তো বলছে যে টোটাল আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ওয়াজ 5,000, সেখানে আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স আছে। তো আমি একটা কথা বলেই রাখি, যেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশন এটা আমরা ডিরেক্ট কস্টিংয়ে যাবে না, শুধু অ্যাবজর্পশন কস্টিংয়ে যাবে। কারণ আমরা যে প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয় করি সেখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে ট্রিটমেন্ট সেটা শুধু অ্যাবজর্পশন কস্টিংয়ে থাকে, ভেরিয়েবল কস্টিংয়ে থাকে না। কিন্তু যে আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স সেটা দুইটাতেই যাবে, ভেরিয়েবল কস্টিংয়েও যাবে, অ্যাবজর্পশন কস্টিংয়েও যাবে। তো সেলিং প্রাইস পার ইউনিট টাকা 12। অল ভেরিয়েন্টস আর রিটেন অফ ডিরেক্টলি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার্স অ্যাজ এ অ্যাডজাস্টমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। যত ভেরিয়েন্টস রয়েছে সেগুলো কস্ট অফ গুডস সোল্ডের সাথে সমন্বয় করতে বলছে। আমরা সেটা না বললেও কস্ট অফ গুডস সোল্ডের সাথে সমন্বয় করব। তো আমরা ওয়ার্কিং যেগুলো করতে হবে, এখানে আমাদের প্রোডাকশান ছিল 80,000, আমরা বিক্রয় করছি 90,000। তাহলে অবশ্যই বুঝতে হবে আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল 10,000, এটা ওয়ার্কিংয়ে বের করে নিতে হবে। এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রোডাকশান কস্ট পার ইউনিট এটা বের করে নিতে হবে। তো সেটা ওয়ার্কিংয়ে আমরা বের করে নিই। তো আমরা প্রথমে 1 নম্বর ওয়ার্কিং করব। ওয়ার্কিং 1-এ যেটা করব, প্রোডাকশান কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো আমরা এটা প্রথমে ওয়ার্কিং করে নেব। তো এটা করার জন্য আমাদের যেটা দেওয়া আছে ভেরিয়েবল প্রোডাকশন দেওয়া আছে, আমাদের ভেরিয়েবল প্রোডাকশন কস্ট পার ইউনিট। আমাদের পার ইউনিট দেওয়া আছে টাকা 8। এর সাথে অ্যাড করব আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমাদের একটা বের করে নিতে। আমাদের প্রোডাকশন ফ্যাক্টরি ওভারহেড ছিল 3 লক্ষ। আমাদের যে নর্মাল ক্যাপাসিটি সেটা 1 লক্ষ। নর্মাল ক্যাপাসিটি দিয়ে আমরা ভাগ করব। নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ ভাগ করলে 3 টাকা। টোটাল টাকা 11। তো এটা একটা ওয়ার্কিং ছিল। আর একটা ওয়ার্কিং আমরা করব, 2 নম্বর ওয়ার্কিং যেটা করব, ক্যালকুলেশন অফ ওপেনিং ইনভেন্টরি। ক্যালকুলেশন অফ
ওপেনিং ক্যালকুলেশন অফ ওপেনিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরি ক্যালকুলেশন করার জন্য আমরা সেলস করেছি 90,000। তো সেলস থেকে আমাদের প্রোডাকশন বাদ দিতে হবে। সেলস 90,000 ইউনিট, এখান থেকে লেস করবো আমরা প্রোডাকশন। প্রোডাকশন 80,000। তো আমাদের যেটা 10,000 ইউনিট, এটা আমাদের ওপেনিং ইনভেন্টরি, অঙ্কে আমাদের ক্লোজিং ইনভেন্টরি নাই। আর একটা ওয়ার্কিং আমাদের করে নিতে হবে, আন্ডার অ্যালোকেশন অফ ফ্যাক্টরি ওভারহেড। আর একটা ওয়ার্কিং আমরা করে নেব। তো শিক্ষার্থী, আমাদের 3 নম্বর যে ওয়ার্কিং করতে হবে সেটি হলো ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো এটা আমাদের যে নর্মাল প্রোডাকশন দেওয়া আছে, আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি নর্মাল বা নর্মাল প্রোডাকশন এটা। তো প্রথমে নর্মাল ক্যাপাসিটি, তো নর্মাল ক্যাপাসিটি আমাদের দেওয়া আছে 1 লক্ষ ইউনিটস। এখান থেকে আমরা লেস করব প্রোডাকশন। তো প্রোডাকশন করেছি আমরা 80,000 ইউনিট, যে বাকি 20,000 এটা আমরা আনইউজ ক্যাপাসিটি। আমরা নিচ দিয়ে লিখবো অতএব আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সমান হলো আমাদের এই যে 20,000 ইউনিট। আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট ছিল 3 টাকা। তো 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যত ইউনিট আনইউজ ক্যাপাসিটি থাকবে, তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিট যত, সেটি দিয়ে গুণ করতে হবে 3। অর্থাৎ আমাদের আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 60,000 টাকা। তো এই ছিল আমাদের ওয়ার্কিং। এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট করবো। ইনকাম স্টেটমেন্টটি সলভ করে নিই। তো শিক্ষার্থী, আমরা ইনকাম স্টেটমেন্টের ঘর করে নিয়েছি। আমরা উপর দিয়ে শিরোনাম দেবো রোনালদো কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আমরা প্রথমে অ্যাবজর্পশন কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। তো প্রথমে আমরা জানি ইনকাম স্টেটমেন্ট করার জন্য সর্বপ্রথম যেটি আসবে সেটি হলো সেলস। তো আমাদের অঙ্কে সেলস ছিল 90,000 ইউনিট। সেলস ছিল 90,000 ইউনিট। সেলসের টাকা ছিল পার ইউনিট 12 টাকা। সেলসের টাকা ছিল পার ইউনিট 12 টাকা। তো আমরা 12 দ্বারা গুণ করে দেব। তো এই ছিল সেলস 90,000, 12 টাকা করে গুণ করে দিলে যেটি হবে 10,80,000। এখান থেকে আমরা লেস করব, লেস কস্ট অফ গুডস সোল্ড, লেস কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ডের প্রথমে যেটি থাকবে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং আমরা ওয়ার্কিংয়ে বের করে নিয়েছি। ওপেনিং ইনভেন্টরি ছিল 10,000। ওপেনিং ইনভেন্টরি ছিল 10,000। তো আমাদের এখানে অ্যাবজর্পশন কস্টিং করতেছি, সেটা হলো আমাদের ছিল 11 টাকা করে। 11 টাকা করে হলে হবে আমাদের 1,10,000। এর সাথে অ্যাড করতে হবে প্রোডাকশন, অ্যাড প্রোডাকশন কস্ট। আমাদের হলো প্রোডাকশন ছিল 80,000। প্রোডাকশন ছিল 80,000। তো আমাদের 11 টাকা করে গুণ করতে হবে। তাহলে যেটা হবে সেটা হলো 80,000 গুণন 11, 8,80,000। 8,80,000 যোগ 1,10,000, এটি 9,90,000। 9,90,000। এটা হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তো এখান থেকে আমাদের লেস করতে হবে ক্লোজিং ইনভেন্টরি, লেস ক্লোজিং
এই অঙ্কে ক্লোজিং ইনভেন্টরি নাই, তাহলে নীল লিখবো, তাহলে বিয়োগ করে নামালে এটাই হবে। তো এটাকে আমরা বলবো এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড, কারণ এর সাথে আমাদের আন্ডার অ্যালোকেশন যেগুলো আছে সেগুলো সমন্বয় হবে, সেগুলো অ্যাড করতে হবে আন্ডার অ্যালোকেশনগুলো। তো এটাকে আমরা বলবো এস্টিমেটেড কস্ট অফ গুডস সোল্ড, এস্টিমেটেড কস্ট অফ গুড সোল্ড। এর সাথে অ্যাড করব আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, এর সাথে আমরা অ্যাড করব আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স ছিল আমাদের 5000। আমরা এটা ইনারে লিখবো কারণ আর একটা এর সাথে যোগ হবে, আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটি ছিল সেটা আমাদের আমরা ওয়ার্কিংয়ে বের করে নিয়েছিলাম, ওয়ার্কিংয়ে 60,000 টাকা বের করে নিয়েছিলাম। তো 60,000, তাহলে টোটাল হলো 65,000। দুইটা যোগ করে আমরা আউটারে দিয়ে দেবো, এটা হবে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। $10,55,000, এটাকে আমরা বলবো অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড। তো এখান থেকে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড এখান থেকে আমরা বাদ দিয়ে দিব। তো যেটা আসে সেটা হলো -25,000। এটা আমাদের গ্রস প্রফিট, এটা মাইনাস। তো এখান থেকে লেস করতে হবে অপারেটিং এক্সপেন্সেস। তো আমাদের 10,80,000 থেকে 10,55,000 বাদ দিলে যেটি আসছে 25,000, এটা আমাদের গ্রস প্রফিট। এখান থেকে আমাদের লেস করতে হবে অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে আমাদের রয়েছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস, এটি ছিল আমাদের হলো 1,00,000 টাকা। তো এখান থেকে লেস করলে মাইনাস ফিগার আসবে 75,000, মাইনাস ফিগার আসবে 75,000। তো আমরা মাইনাস দিয়ে লিখবো, লিখলে মাইনাস দিয়ে লিখলে আমরা নিট ইনকামই লিখবো, যদি প্লাস লিখি তাহলে নিট লস লিখবো। তো আমরা নিট ইনকাম। তো এই ছিল আমাদের অ্যাবজর্পশন কস্টিং। এরপর আমরা ডিরেক্ট কস্টিং করব। তো শিক্ষার্থী আমাদের পরবর্তীতে দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটি করতে বলেছে সেটা ডিরেক্ট কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট আমরা করবই। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা হিসাব বিজ্ঞানের আদ্য ও অন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তো আমরা কথা না বেরিয়ে চলে যাই। তো এটা ইনকাম স্টেটমেন্ট করার জন্য তো আমরা তো জানি যে প্রথমে দিতে হবে সেলস। সেলস একই থাকবে, সেলস 90,000 গুণন 12 টাকা করে 10,80,000। তো এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো এটা আমরা নির্ণয় করব। প্রথমে লিখব ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি, ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি। তো ভেরিয়েবল ওপেনিং ইনভেন্টরি আমাদের 10,000, এটা ছিল 8 টাকা করে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা ছিল সেটা 8 টাকা, 8 টাকা গুণ করলে 80,000। অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, এর সাথে অ্যাড করতে হবে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ
ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন। তো ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, আমাদের প্রোডাকশন তো 80,000, তো 80,000 গুণ 8 টাকা করে যা হবে তাই। আহ, 6,40,000, এই দুটো আমরা যোগ করব, 7,20,000। এটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা লেস করব ক্লোজিং ইনভেন্টরি, ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি। তো ভেরিয়েবল ক্লোজিং ইনভেন্টরি, আমাদের ক্লোজিং ইনভেন্টরি নাই, এটা নীল। বিয়োগ করলে যেটা বের হবে 7,20,000। এটাকে আমরা বলবো এস্টিমেটেড ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এস্টিমেটেড ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। তো এর সাথে অ্যাড করতে হবে আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, আর যেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা ডিরেক্ট কস্টিং এ আসবে না। অ্যাড আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স। তো আমাদের আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স ছিল 5,000, এই যোগ করলে 7,25,000 আউটারে আমরা দিয়ে দেব। 7,25,000 10,80,000 মাইনাস 3,55,000। তো এটাকে আমরা বলবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে আমরা বলবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, গ্রস সিএম। তো এখান থেকে অন্য যদি ভেরিয়েবল কস্ট থাকে সেটা আমাদের বাদ দিতে হবে, সেটা নাই। তো এখান থেকে জাস্ট আমরা এখন বাদ দিয়ে দেবো লেস ফিক্সড কস্ট। অন্যান্য যত ফিক্সড কস্ট আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তো এই অঙ্কে আমাদের ফিক্সড যেটা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তো আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3 লাখ, যেটা প্রোডাকশন ফিক্সড সেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এরপরে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ফিক্সড অ্যাডমিন এক্সপেন্সেস, সেটি রয়েছে 1 লক্ষ, সেটি রয়েছে 1 লক্ষ, এই টোটাল 4 লক্ষ। তো আমরা এখানে 4 লক্ষ বাদ দিব। তো মাইনাস 45,000 যেটা বের হবে সেটা মাইনাস 45,000। তো আমরা মাইনাস দিয়েছি, আমরা লিখবো নিট ইনকাম, আর যদি আমরা প্লাস রাখি তাহলে নিট লস লিখতে হবে। তো আমরা মাইনাস দিয়েছি, লিখবো নিট ইনকাম, নিট ইনকাম। তো শিক্ষার্থী এই ছিল আমাদের অঙ্ক। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।